এখন তো আমি প্রত্যেকদিন 5টার মধ্যে উঠে পড়ি আর রাত্রে তো 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, তাই রাতে সেরকমভাবে ভিডিও এডিটিং হয় না। তাই ভোরবেলায় উঠেই আমি কিছু পেন্ডিং ভিডিও এডিট করে নেই, তারপরে আবার ডিলিট করে ফোনটা আবার ফাঁকা করি। স্কুলে যাওয়ার সময় দেখেছো বাড়ির গাছের জামরুল গাছের কী অবস্থা। তারপরে এই যে আজকে যখন স্কুলে যাচ্ছিলাম ভালো রকমই কিন্তু রোদ উঠে গেছিলো, মুখে একদম রোদ লাগছিল, আর আমি একদম রোদ সহ্যই করতে পারি না। স্কুলে টিফিনের পরে আবারও চলে গেলাম হচ্ছে এই যে বাচ্চাদেরকে নাচ তোলানোর ওখানে। কদিন পরেই আমাদের স্কুলের অনুষ্ঠান আছে, রবীন্দ্র নজরুল অনুষ্ঠান, তারই জন্য প্রস্তুতি চলছে। আর এই সময়টা ওদের সাথে যে আমার কীভাবে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। প্র্যাকটিসের সময় ওরা কিন্তু আমার কাছে অনেক বকা ধমক সব কিছু খায়, কিন্তু দিন শেষে যখন ওরা একটা ভালো পারফর্ম করে না, তখন কিন্তু সব থেকে বেশি ভালো আমারই লাগে। তো এই যে ওদের সাথে কাটানো সব থেকে সুন্দর মুহূর্ত আমার। দেখো আজকে আমাকে ওরা ভালোবেসে কেউ বাদাম দিয়েছে, কেউ পান্ডা দিয়েছে, এগুলোই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। জানো তো যখন স্কুল ছেড়ে দেবো তখন এই জিনিসগুলো ভীষণ মিস করবো। আর যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে এসে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিয়েছিলাম, আর দেখি বাড়ির গাছের থেকে এক ঝুড়ি আবার জামরুল পেড়েছে। দুপুরের লাঞ্চটাও করে নিয়েছিলাম আজকে যেহেতু নিরামিষ ছিল। তারপরে চলে গেছিলাম ছাদে ওদের কথা মতো ভিডিও বানানোর জন্য। আম মাখার ভিডিও তো হলো, এখন গাছ থেকে জামরুল পেড়ে নিচ্ছি, ভাবলাম একটু জামরুল মাখা ভিডিও করি। সবাই তো কত রকমের ভিডিও করে, আমি তো কোনোদিনও করিনি মাখামাখির ভিডিও। তো বাড়ির যখন গাছে জামরুল আছে চলো এটাও করে নেওয়া যাক। আর এই ভিডিওটাও কিন্তু আসবে। তো ভিডিও করার পরে না ছাদের মধ্যে বসেছিলাম, আর আমার এই একা টাইম কাটাতে না ভীষণ ভালো লাগে। তারপরে সন্ধেবেলাতে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে চলে গেছিলাম পড়াতে, আর বাড়িতে এসে ওদেরই দেওয়া সেই বাদামটা খেয়েছিলাম। দ্যাটস ইট।